আসসালামু আলাইকুম, আমি পারভেজ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি অনেক ভালো। তো আজকে নেটওয়ার্ক ডিজাইনের আরো একটি নেটওয়ার্ক ডিজাইন নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো রিপ অর্থাৎ রাউটিং ইনফরমেশন প্রোটোকল ডিজাইনটা। তো ফার্স্টে আমাদের রিপ সম্পর্কে জানা দরকার। তো রিপ সহজ ভাষায় বলতে গেলে, যখন নেটওয়ার্কের এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা পাঠানো হয়, তখন যদি ডাটা ট্রান্সমিশন সাকসেসফুলি না হয় অর্থাৎ ফেল দেখায়, কিন্তু তাদের নিজেদের মধ্যে ডাটা ট্রান্সমিশনটা সাকসেসফুলি হয়, তখন যে দুইটা নেটওয়ার্কের মধ্যে ডাটা সাকসেসফুলি ট্রান্সমিশন হয়নি তাদের মধ্যে ডাটা সাকসেসফুলি ট্রান্সমিশন হওয়ার প্রক্রিয়াটাই হলো রিপ বা রাউটিং ইনফরমেশন প্রোটোকল। তো এই রিপটাকে ডিজাইন করার জন্য আমরা, তো শিক্ষার্থী বন্ধুরা, প্যাকেট ট্রেজারে চলে আসলাম। তো চলে আসার পরে এখানে আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস আছে, তো নেটওয়ার্ক ডিভাইস থেকে আমরা রাউটার সিলেক্ট করব। তো রাউটার সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের পিটি রাউটার, এই যে এটা এটা আমরা নিব। তো এখানে আমরা দুইটা রাউটার নেব। তো এই যে আমরা দুইটা রাউটার নিয়ে নিলাম। তো এখন আমরা এই যে সুইচও নেব। তো সুইচ নেওয়ার ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক ডিভাইস থেকে এই যে 295024 পোর্টের সুইচটা আমরা দুইটা নিয়ে নিব। তো এই যে আমরা সুইচ দুইটা নিয়ে নিলাম। তো এখন আমরা এন্ড ডিভাইস থেকে দুইটা পিসিও নিয়ে নেব। তো এই যে আমরা পিসিও নিয়ে নিলাম। তো এখন তো এখন আমরা এর ভিতরে কানেকশন দেব। তো আমরা অটোমেটিক্যালি কানেকশনটা খুব সহজে এটাকে নিয়ে নেবে, তো অটোমেটিক কানেকশনটা দিয়ে দেই। তো আমাদের মোটামুটি কানেকশন দেওয়া শেষ। তো এখন আমাদের যেটা করা লাগবে, তো বন্ধুরা এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের একটা নেটওয়ার্ক না, এখানে কিন্তু তিনটা নেটওয়ার্ক আছে। তো এটার আন্ডারে একটা নেটওয়ার্ক, এটার আন্ডারে একটা নেটওয়ার্ক, আর এটা একটা নেটওয়ার্ক। তো এই তিনটা নেটওয়ার্ককে আমাদের আলাদা আলাদা ভাবে বিভক্ত করা লাগবে। তো সেটা করার জন্য আমাদের কালারিংটা করা লাগবে। তো আমরা এখান থেকে ফিল কালারে সিলেক্ট করে এখান থেকে একটা কালার সিলেক্ট করব, নর্মাল কালার সিলেক্ট করি। তো এখান থেকে আমাদের এই একটা নেটওয়ার্ক সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। তো এই একটা নেটওয়ার্ক, তো আমাদের উপরে আরো একটা নেটওয়ার্ক আমরা তৈরি করব। আমরা এই যে সিলেক্ট করে নিলাম, তাহলে আমাদের এখানে তিনটা নেটওয়ার্ক আমাদের এখানে দেখা যাচ্ছে। আবার আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকবে, তো সেই আইপি অ্যাড্রেস গুলো আমরা এখানে বসাই দেবো। তো এখানে নোট আকারে আমরা বসাই দেই। তো 192.168.1.0, তো এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস হলো এটা। তো এই নেটওয়ার্কের একটা আইপি দিয়ে দিই, 192.168.2.0। তো এটাও দেওয়া শেষ। এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস দিই, 10.0.0। তো এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস আমরা দিয়ে নিলাম। তো এখন এই আইপি অ্যাড্রেস গুলো আমরা সঠিক জায়গায় বসাই দিই। সেখানে একটা বাদ পড়েছে, ওকে। তো আমাদের তিনটার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আমরা দিয়ে নিলাম। এখন আমাদের পিসি এর আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে। তো পিসি এর আইপি কনফিগারেশন করার জন্য পিসি একটা আইপি অ্যাড্রেস দেবো। তো পিসির আইপি অ্যাড্রেস আমরা এখানে দিয়ে নেই, 192.168.1.2। এখানে আমরা 2 দিলাম, এখানে দেবো 192.168.2.2। তো এখানে আমরা 2.2 দিলাম। তো এখানে আমরা 1.2, এখানে 2.2 দিলাম। সেটার কারণ হলো এখানে আমরা ডিফল্ট গেটওয়ে হিসেবে যেটা ধরবো সেটা আমরা 1.1 দেবো, আর এখানে ডিফল্ট গেটওয়ে যেটা ধরবো সেটা 2.1 দেবো। তো আমরা ফার্স্টে পিসি কনফিগারেশনটা করে নিই। তো পিসিতে আসলাম, ডেস্কটপে আসলাম, আইপি কনফিগারেশন। তো এখানে আমরা 1.2, অর্থাৎ আমরা 1.2 দিছিলাম ফার্স্ট পিসির। তো এই পিসি দিয়ে দিলাম, সাবনেট মাস্ক ডিফল্ট ভাবে নিয়ে নেবে, আর ডিফল্ট গেটওয়েটা আমাদের 1.1 আমরা দেবো আর কি। তো এটা হলো আমাদের ডিফল্ট গেটওয়ে। আমাদের ফার্স্ট পিসি আইপি কনফিগারেশন করা শেষ। তো এবার সেকেন্ড পিসিতে আমরা যাব। তো সেকেন্ড পিসিতে আসার পরে এখানে ডেস্কটপ কনফিগারেশন, তো এখানে আমরা দেব 2.2 সাবনেট মাস্ক। ইচ্ছা মতো মানে সাবনেট মাস্ক অটোমেটিক নিয়ে নেবে। ডিফল্ট গেটওয়ে আমাদের 2,2.1 হবে।
তো আমাদের পিসি এর আইপি কনফিগারেশন করা শেষ। তো যেহেতু পিসি এর আইপি কনফিগারেশন করা শেষ, তো এখন আমাদের দেখা লাগবে যে কোন রাউটারের সাথে কোন নেটওয়ার্ক গুলো যুক্ত। তো রাউটার জিরোর ক্ষেত্রে এই নেটওয়ার্কটা এবং রাউটার ওয়ান যুক্ত। তো রাউটার ওয়ান এর সাথে এই নেটওয়ার্কটা এবং এই নেটওয়ার্কটা কানেক্ট অর্থাৎ যুক্ত। তো এখন এই কানেক্টটা আমাদের এই যে অফই আছে, কানেক্টটা যেহেতু আমাদের কানেক্ট, তো সেই কানেক্টটা দেখানোর জন্য আমাদের এখানে রাউটার ওয়ান জিরোকে রাউটার কনফিগারেশনটা করা লাগবে। তো রাউটার কনফিগারেশন করার জন্য রাউটারে গেলাম, তো এখানে কনফিগে ঢুকবো। তো এখানে দেন ফার্স্ট ইথারনেট 0.0 এটাতে গেলাম, যাওয়ার পরে এখানে যে সুইচটা আছে এটা অন করে দেবো। আর এখানে যে আইপি কনফিগারেশন আর আইপি অ্যাড্রেসটা আছে, তো আইপি অ্যাড্রেসের এখানে আমরা সরি তো আইপি অ্যাড্রেসের এখানে আমরা যে ফার্স্ট যে পিসি জিরোর যে ডিফল্ট গেটওয়েটা আমাদের ছিল, সেই ডিফল্ট গেটওয়েটা আমরা এখানে পাতাই দেবো। তো ডিফল্ট গেটওয়ে ছিল 1.1। আর সাবনেট মাস্কের এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক সাবনেট মাস্ক নিয়ে নেবে। তো এখন এটাকে আমরা সেভ করবো, তো সেভ করার জন্য সেটিং যাব, এই যে সেভ বাটনে ক্লিক করবো। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সুইচ কিন্তু অন হয়ে গেছে। তো এখন আমাদের রাউটার ওয়ানকে আমরা কনফিগার করব। তো রাউটার ওয়ানে গেলাম, কনফিগ গেলাম, ফাস্ট ইথারনেট অন করে দিলাম। তো এখানে আমাদের এই যে পিসি ওয়ান এর যে ডিফল্ট গেটওয়েটা ছিল সেটা বসাবো। তো ডিফল্ট গেটওয়েটা ছিল 2.1। 2.1 সাবনেট মাস্ক অটোমেটিক্যালি নিয়ে নিছে। নেওয়ার পর সেভ করবো, সেটিং এ গেলাম, সেভে দিলাম, সেভ হয়ে গেছে। তো এটাও আমাদের অন হয়ে যাবে। তো এটাও অন হয়ে যাবে। তো আমরা যেগুলো ইউজ করেছি ফার্স্ট ইথারনেট সেগুলো একটা নোট করে রাখি। তো এখানে আমরা লিখবো এস TIGRNET ফার্স্ট ইথারনেট 0/0। এখানে আমরা ব্যবহার করেছি 1.1। ওকে, তো এটাকে আমরা একটু সরাই দিই। তো এটাও আমরা লিখে রাখবো এখানে কি ইউজ করেছি। AST ফার্স্ট TIGRNET ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টার 2.1। তো এটা আমরা ইউজ করেছি। তো এখন আমাদের যেটা কাজ সেটা হলো এখনো কিন্তু এই দুইটা আমাদের সুইচ অফ অন অফ হয়ে আছে। তো এটাকে আমরা এই কার্সারটা এখানে নিয়ে যাব। তো এখানে নিয়ে যাওয়ার পরে যে কুলাক সিকোয়েন্সি আমাদের 2.0, তো আমাদের কুলাক সিকোয়েন্সিটা বসানো লাগবে। তো কুলাক সিকোয়েন্সিটা বসানোর জন্য আমরা এই যে রাউটার জিরোতে যাব, যার পরে এই যে কনফিগে আসলাম। এখানে আমাদের যে সিরিয়াল 2.0 এখানে দেওয়া আছে কিন্তু। তো সিরিয়ালে আসলাম, আসার পরে এটা অন করে দেবো। অন করে দেওয়ার পরে যে আইপি অ্যাড্রেস, তো এই আইপি অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, এই যে এই নেটওয়ার্কের কিন্তু আলাদা আইপি অ্যাড্রেস, তো এখানে আলাদা একটা আইপি অ্যাড্রেস আমাদের অ্যাড করা লাগবে বা বসানো লাগবে। তো সেই আইপি অ্যাড্রেসটা আমরা নিয়ে নিই 10,10.0.2। তো এটা আমরা একটা নতুন একটা আইপি নিয়ে নিলাম। তো সাবনেট মাস্কটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এটাকে আমরা সেভ করবো। তো সেটিং এ যাবো, গিয়ে সেভ এক্সআপ দেবো, সেভ হয়ে গেছে অলরেডি অটোমেটিক্যালি। তো এটা আমাদের করা শেষ। তো এখন এই রাউটার ওয়ানে আমরা কানেক্ট মানে সিরিয়ালটা বসাবো। তো সিরিয়ালে গেলাম, অন করলাম। তো এখানে আমাদের আলাদা একটা আইপি দেওয়া লাগবে। তো 10.10.0.3। তো আমাদের এই আইপিটা নিয়ে নিলাম, সাবনেট মাস্ক অটোমেটিক্যালি নিয়ে নিল, সেটিং এ গেলাম, সেভ করে দিলাম। তো এখন আমাদের কিন্তু সুইচ দুইটা অন হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমাদের প্যাকেট পাঠানো লাগবে। তো প্যাকেট পাঠানোর মাধ্যমে আমরা দেখবো যে আসলে আমাদের কনফিগারেশনটা অর্থাৎ আমাদের নেটওয়ার্ক ডিজাইনটা ঠিক হয়েছে কিনা। তো এখানে প্যাকেট নিলাম, এই থেকে এখানে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে সাকসেসফুলি কিন্তু আমাদের এটা মানে ট্রান্সমিশন হয়েছে। তো এখান থেকে এখানে দিলাম, তো এখানে কিন্তু সাকসেসফুলি ট্রান্সমিশন হয়েছে। তো এখন যদি আমরা এখান থেকে এখানে দেই তখন কিন্তু ফেল দেখাচ্ছে, কিংবা এখান থেকে এখানে দেই তাও কিন্তু আমাদের ফেল দেখাচ্ছে, কিংবা এখান থেকে এখানে দেয় তাও আমাদের ফেল দেখাচ্ছে। তো এটাই হলো সমস্যা আমাদের। তো এই সমস্যাটা সমাধান করার জন্যই আমাদের রিপ অর্থাৎ রাউটিং ইনফরমেশন প্রোটোকলটা ব্যবহার করা হয়। তো এই কথাটা বলেছিলাম যে যখন এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা সাকসেসফুলি ট্রান্সমিশন হয় না অর্থাৎ ফেল দেখায়, কিন্তু নিজেদের নেটওয়ার্কে ট্রান্সমিশন হয়। তো এটাই এটা সমস্যা, এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের রিপ অর্থাৎ রাউটিং ইনফরমেশন প্রোটোকলটা ব্যবহার করা হয়। তো এখন আমাদের রিপ করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হলো এই যে রাউটার জিরো থেকে আমরা রিপ কনফিগারেশনটা করব।
তো এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন বন্ধুরা রিপ কথাটা লেখা আছে। তো এখানে আমাদের যেটা করা লাগবে সেটা হলো এখানে আমাদের রিপ রিপ রাউটিং, এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদের বসানো লাগবে। তো এখানে আমাদের কোন নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাবো? তো এখানে আমাদের এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে এটা আমরা বসাবো, এই যে ফার্স্ট নেটওয়ার্কটা। তো এখানে আমরা বসাবো 192.168.1.0, এটা আমরা অ্যাড করে দেবো। এখন এই নেট যুক্ত আছে, এটার সাথে যুক্ত আছে, তো এটাও আমাদের কিন্তু বসানো লাগবে। তো এটাও বসাবো 10.0.0.0। তো এটাও আমরা বসাই অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে সেটিং এ যাব, সেটিং এ গিয়ে সেভ করে দেবো। তো অলরেডি এটা সেভ হয়ে গেছে। তো রাউটার অনের ক্ষেত্রে সেম কাজটা করব। এখানে আসলাম, আসার পরে রিপে গেলাম, রিপে যাওয়ার পরে এখন এখানে আমাদের কোনটা বসানো লাগবে? এখন কিন্তু এখানে এই নেটওয়ার্কের এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসানো লাগবে। তো এখানে 192.168.2.0, তো এখানে অ্যাড করে দিলাম। তো এই নেটওয়ার্কের সাথে যুক্ত আছে এটা, তো দিয়ে দিলাম। তাহলে এটাও যুক্ত আছে, তো এটাও দেওয়া লাগবে। তো 10.0.0.0, তো এখানে আমরা এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পরে সেভ করে দিলাম। তো এখন সেভ করে দেওয়ার পরে এখন আমরা দেখি যে প্যাকেট পাঠে যে আসলে আমাদের এটা সাকসেসফুলি কাজ করে কিনা। এখন সাকসেসফুলি কাজ করার কথা। তো দেখি, যেহেতু আমাদের রিপ কনফিগারেশন দেওয়া শেষ, তো এখান থেকে আমরা পাঠালাম সাকসেসফুলি কাজ করেছে। তো এখান থেকে আমরা এখানে দিলাম সাকসেসফুল, তার মানে আমাদের কনফিগারেশনটা হয়েছে। তো এখান থেকে এখানে দিয়ে দেখি, তো এটাও কিন্তু সাকসেসফুলি কাজ মানে হয়েছে। তো আমাদের রাউটিং এই যে ইনফরমেশন প্রোটোকল, এটা কিন্তু আমাদের টোটালি মানে খুব সুন্দরভাবে আমরা ডিজাইনটা করতে সক্ষম হয়েছি। তো আমরা এই সাইডটা আবার একটু দেখি দিই আসলে আমাদের কাজ করে কিনা। তো এটা থেকে এটাতে পাঠালাম, সরি এটাতে পাঠালাম, হ্যাঁ কাজ করেছে। তো এটা থেকে এটাতে পাঠালাম, তো সাকসেসফুলি ট্রান্সমিশন হয়েছে। তো এটা থেকে এটাতে পাঠালাম, তো সাকসেসফুলি ট্রান্সমিশন হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল আমাদের রিপ অর্থাৎ রাউটিং ইনফরমেশন প্রোটোকল, তো যেটা আমরা সাকসেসফুলি নেটওয়ার্কটা তৈরি করতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা এখানে আমি আরো একটা কথা বলে রাখি, যারা আমার ফার্স্ট টিউটোরিয়ালটা দেখেননি তারা অবশ্যই ফার্স্ট টিউটোরিয়াল গুলো দেখে নেবেন। কারণ হলো বেসিকটা আপনারা যদি ভালোভাবে না ধরতে পারেন তাহলে কিন্তু নেটওয়ার্ক ডিজাইনে আপনারা আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তো আপনারা যদি বেসিকটা একবার ক্লিয়ার করে নিতে পারেন তখন আপনাদের যে কোনো ডিজাইন দিক না কেন আপনারা ইজিলি সেটা তৈরি করতে পারবেন। তো বেসিকটা জানার জন্য অবশ্যই আপনারা আমার ফার্স্ট যে 1 2 টিউটোরিয়াল গুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন। তো দেখার পরে আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন। তো এটাই ছিল আজকের এই টিউটোরিয়ালটা, রিপ অর্থাৎ রাউটিং ইনফরমেশন প্রোটোকল। তো বন্ধুরা টিউটোরিয়ালটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি এই টিউটোরিয়াল দ্বারা আপনার যদি একটু মাত্র উপকার হয়ে থাকে, আপনারা যদি কিছু বুঝে থাকেন, তা সেক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে লাইক দিতে অবশ্যই ভুলবেন না, আর বেল আইকনটা বাজায় রাখবেন, যাতে আপনারা নিত্য নতুন ভিডিও অর্থাৎ নেটওয়ার্কিং এর নিত্য নতুন ভিডিও সহজে পেয়ে যান। তো আল্লাহ হাফেজ।